হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে। ভন থুনেন এর কৃষি অবস্থান তত্ত্বের শর্ত বা অনুমান বা কন্ডিশন অ্যান্ড অ্যাজাম্পশন অফ ভন থুনেনস থিওরি, অর্থাৎ যে ভন থুনেনের হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড ভিত্তিক যে হচ্ছে অবস্থান তত্ত্বটা ছিল, সেই তত্ত্বটাকে কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো কি আছে। অর্থনৈতিক কর্মকাণ্ড কোথায় স্থাপন করা হবে তা নির্ধারণ করার জন্য যেসব যুক্তিসম্মত নিয়ম ব্যবহার করা হয় তাকে কিন্তু সেগুলোকে কিন্তু একত্রে কি বলা হচ্ছে, অবস্থান তত্ত্ব বা লোকেশনাল থিওরি। তাহলে লোকেশনাল থিওরি বলতে কি বুঝছি, অর্থনৈতিক কর্মকাণ্ড মানে যে কর্মকাণ্ডগুলোর বিনিময়ে কিন্তু অর্থ উপার্জন করা যাচ্ছে সেগুলো কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড। সেগুলি উপস্থাপন করার জন্য কি করা হয়, যেসব যুক্তিসম্মত নিয়মগুলি ব্যবহার করা হয় সেগুলোকে কিন্তু লোকেশনাল থিওরি বা অবস্থান তত্ত্ব বলা হচ্ছে। জার্মান অর্থনীতিবিদ জোহান হাইনরিখ ভন থুনেন 1826 সালে কৃষিভিত্তিক অবস্থান তত্ত্ব নিয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যার নাম ছিল ডার আইসোলেটেড স্টার্ট। এটা কিন্তু জার্মান ভাষায় তিনি লিখেছিলেন। পরে কি হয়, 1966 খ্রিস্টাব্দে ব্রিটিশ অর্থনীতিবিদ পি.জি. হল নামে একজন ব্যক্তি এই গ্রন্থটি ইংরেজি অনুবাদ করেছিলেন। তিনি যে এই দ্য আইসোলেটেড স্টার গ্রন্থটি লিখেছিলেন জার্মান ভাষায়, এটাকে 1966 খ্রিস্টাব্দে কিন্তু পি.জি. হল নামক একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ইংরেজিতে অনুবাদ করেছিলেন, যার নাম দিয়েছিলেন দ্য ভন থুনেনস আইসোলেটেড স্টেট। ভন থুনেনের এই মডেলটিকে বিশ্বের প্রথম অর্থনৈতিক মডেল হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তারপরে কি আছে দেখো, মূল বক্তব্য, তার যে থিওরি বা তত্ত্বটি রয়েছে এর মূল বক্তব্যটা কি বা মেইন থিমটা কি। ভন থুনেন তার তত্ত্বে মূলত অর্থনৈতিক গুরুত্ব অনুযায়ী কৃষিভিত্তিক অঞ্চলে জমির ব্যবহার কেমন হবে তা কিন্তু ব্যাখ্যা করেছে। মানে কি, অর্থনৈতিক গুরুত্বের ওপর ভিত্তি করে কি করেছে, কৃষিভিত্তিক অঞ্চলগুলিতে জমির ব্যবহার কেমনভাবে করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে সেটা কিন্তু আলোচনা করেছে। তারপরে সহজভাবে বললে একটি বাজার বা শহরকে কেন্দ্র করে তার আশেপাশে এলাকায় বিভিন্ন ধরনের কৃষিকাজ ও ভূমি ব্যবহার গড়ে উঠবে। অর্থাৎ কৃষিকাজ, ভূমি ব্যবহার এগুলোর কিন্তু একটিমাত্রই বাজার থাকবে, যেটি হবে শহর। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, তত্ত্বের অনুমান এবং শর্তগুলো। ভন থুনেন তার তত্ত্ব ব্যাখ্যা করার আগে কিছু শর্ত নির্ধারণ করেছিলেন। শর্তগুলি কি দেখো, প্রথমটা হচ্ছে একটি বিচ্ছিন্ন কৃষি এলাকার কেন্দ্রে একটি মাত্র শহর থাকবে, শহর বা বাজার থাকবে। ঠিক আছে, এই শহরকে কিন্তু তিনি আইসোলেটেড স্টেট বলেছেন। অর্থাৎ কি, এই বিচ্ছিন্ন কৃষি এলাকার একটি মাত্র বাজার থাকবে, সেই বাজারের সাথে কিন্তু সমস্ত কৃষি অঞ্চলগুলোর কিন্তু লেনদেন হবে, অন্য কোনো বাজারের সাথে কিন্তু কোনো রকম লেনদেন হবে না। তারপরে 2 নম্বর শর্ত কি, পুরো এলাকা কি হতে হবে, সমতল হতে হবে এবং মাটি, জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ কিন্তু সর্বত্র একই প্রকার হতে হবে। 3 নম্বর শর্ত কি, শহরটি হবে কৃষি পণ্যের একমাত্র বাজার, পণ্য অন্য কোথায় পাঠানো বা বাইরে থেকে কিন্তু আনা যাবে না। তারপরে কি আছে দেখো, যাতায়াতের জন্য একটি মাত্র পরিবহন ব্যবস্থা থাকবে। ভন থুনেন যে তত্ত্বটা দিয়েছিলেন 1826 সালে, তখনকার পরিবহন ব্যবস্থা কিন্তু ঘোড়াগাড়ি খুব উল্লেখযোগ্য ছিল, সেই কারণে কিন্তু তিনি ঘোড়াগাড়ির কথা বলেছিলেন যে একটি মাত্র পরিবহন ব্যবস্থা থাকবে, যেমন ঘোড়াগাড়ি। তারপরে কি আছে 5 নম্বর শর্ত দেখো, পরিবহন খরচ দূরত্বের উপর নির্ভর করবে। যদি দূরত্ব বেশি হয় তাহলে কি হয়, খরচ বাড়বে, আর যদি দূরত্ব কম হয় খরচটাও কমে যাবে। 6 নম্বর শর্ত কি দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফসল উৎপাদিত হবে। অর্থাৎ যে ফসলটা যে সময় উৎপাদন করলে ভালো হয় সেই সময় কিন্তু ওই নির্দিষ্ট ফসলটাকে উৎপাদন করতে হবে এবং তার দাম সবার জন্য কিন্তু সমান থাকবে, কোনো বৈষম্য থাকবে না, সবার জন্য কিন্তু একই দাম ধার্য করা হবে। সব কৃষককে কিন্তু তার মতে দক্ষ হতে হবে, পারদর্শী হতে হবে এবং সর্বাধিক লাভ করার চেষ্টা করবে। অর্থাৎ সব কৃষকই কিন্তু যতটা বেশি পরিমাণ লাভ করা যায় সেই লাভ করার কিন্তু চেষ্টায় থাকতে হবে।
তো চলো, আশা করছি তোমরা সবাই আজকে আলোচনা বুঝতে পেরেছো। সবচেয়ে ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। যারা তোমরা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো মাত্র 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 699। তো আশা করছি আলোচনা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।